সবচেয়ে সাধারণ প্রশ্নগুলির মধ্যে একটি হলো, আমরা এই ডিভাইসটি ফ্লিপার জিরো একটি জ্যামার হিসাবে ব্যবহার করতে পারি কিনা। উত্তর হলো হ্যাঁ, আমরা এটিকে একটি জ্যামার হিসাবে ব্যবহার করতে পারি, তবে একটি রেডিও ফ্রিকোয়েন্সি জ্যামার হিসাবে। তাহলে দেখুন, আমরা বিভিন্ন ধরনের ফ্রিকোয়েন্সি ব্যবহার করে নির্দিষ্ট কিছু সংকেতকে খুব সহজেই বাধা প্রদান করতে সক্ষম। যেমন ধরুন 315 মেগাহার্টজে, 433 মেগাহার্টজে, 868 মেগাহার্টজে অথবা 915 মেগাহার্টজে। আমাদেরকে কাস্টম ফার্মওয়্যার ইনস্টল করতে হবে এমনটা নয়। যেমন এই ক্ষেত্রে আমাদের রোগ মাস্টার ইনস্টল করা আছে। সহজভাবে আমাদেরকে রেডিও ফ্রিকোয়েন্সিতে একটি বৈশিষ্ট্য ইনস্টল বা যোগ করতে হবে, ঠিক আছে, রেডিও ফ্রিকোয়েন্সিতে, যা এইগুলোতে। পরবর্তীতে আমি আপনাদের বিস্তারিতভাবে বুঝিয়ে বলতে পারি যে ঠিক কিভাবে এই ডিভাইসটির মধ্যে জ্যামার হিসেবে কাজ করার সেই বিশেষ বৈশিষ্ট্যটি যুক্ত করা সম্ভব। আমরা চাইলে কোনো বাহ্যিক মডিউল ব্যবহার না করেই এটিকে সচল রাখতে পারি, তবে মনে রাখবেন যে বাহ্যিক মডিউল ছাড়া এর কার্যকারিতার পরিসর বা রেঞ্জ খুব একটা বেশি বিস্তৃত হয় না। রেডিও ফ্রিকোয়েন্সি ইন্টারফেয়ারেন্সের ক্ষেত্রে যদি আমরা আরও ভালো ফলাফল পেতে চাই, তাহলে সুপারিশ হলো যে আমরা বাহ্যিক মডিউল ব্যবহার করি, যেমন এইটা, যেটিতে একটি অ্যাম্প্লিফাইড CC1101 মডিউল আছে, আর সাথে থাকছে একটি টেলিস্কোপিক অ্যান্টেনা, যা আমাকে সিগন্যালের পাল্লা বাড়িয়ে নিতে সাহায্য করবে। আর সেই সাথে স্পষ্টতই ইন্টারফারেন্সের ক্ষেত্রে আমাদের হাতে আরও বেশি শক্তি থাকবে। আমি আপনাদের জন্য একটি পিন করা মন্তব্য রেখে যাব, আপনারা সেখানে উত্তর দেবেন যে এই ডিভাইসটিকে কিভাবে একটি রেডিও ফ্রিকোয়েন্সি জ্যামারে রূপান্তরিত করা যায় সে বিষয়ে একটি টিউটোরিয়াল তৈরি করতে আপনারা আগ্রহী কিনা। পরবর্তী ভিডিওতে দেখা হবে। বিদায়।